জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা ভাবছেন এটা কি হলো, এটা কি হলো, মানে বিরাট কিছু হয়ে গেছে, বিরাট একটা খবর হয়ে গেছে এবং ভাইপোর বিরাট দুঃসময় চলছে, খুব খারাপ সময় চলছে। আসলে অতি চালাকের গলায় দড়ি সব সময় হয়, জানেন তো। মানে সেই ধূর্ত শিয়াল, হরিণ আর কাকের গল্পটা মনে আছে তো? সেই হরিণের সঙ্গে কাকের বন্ধুত্বকে বিচ্ছেদ করিয়ে দেবো এবং সেখানে যে চালটা চেলেছিল ধূর্ত শিয়াল, তারপরে কৃষকদের হাতে যেভাবে মার খেয়েছিল, মানে একদম লাঠির বাড়ি খেয়েছিল, সেই গল্প আপনারা জানেন। সেটা সেটা প্রবাদ হয়ে গেছে। তো এই যে ভোটটা, আর কয়েক ঘন্টা পরে ভোট হতে চলেছে, গতকালকে এই দুটো চিঠি দুজন আইপিএস অফিসার পেয়েছেন। এটা নিয়ে আজকের আমাদের এপিসোড, যে এটা কি হলো। ভাইপোর বিরাট দুঃসময় চলছে এবং তিনি নিজেকে তো বিরাট শেয়ানা মনে করেন, বেশি শেয়ানা হলে যা হয়। তো এই দুটো চিঠি প্রথমে একটু বলি। এই দুটো চিঠি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাঠিয়েছে। আইপিএস অফিসারদের নাম হচ্ছে অখিলেশ কুমার সিং, আইপিএস অখিলেশ কুমার সিং এবং হিতেশ চৌধুরী। হিতেশ চৌধুরীকে মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছিল। তাকে পূর্ব মেদিনীপুরের, মানে যেখানে জাতীয় সরকার তৈরি হয়েছিল মূলত যে এলাকাটাতে, ওই হলদিয়া, মহিষাদল, নন্দীগ্রাম, নন্দকুমার, এই যে থানা এলাকাগুলো, বিধানসভা এলাকাগুলো, সেখানকার পুলিশ অবজারভার করা হয়েছিল কাকে? এই হিতেশ চৌধুরীকে। তো হিতেশ চৌধুরীকে ভাইপো কিছুটা ম্যানেজ করে ফেলেছিল, বুঝলেন তো। মানে হয় যা হয় আর কি। অনেক সময় যারা অশিক্ষিত হয়, যারা ধূর্ত হয়, তারা ভাবে শুধুমাত্র টাকা দেব বা শুধুমাত্র প্রভাব খাটাবো, টোপ দেব, লোভ দেখাবো, লালসা দেখাবো এবং সেই টোপটা গিলে ফেলবে। যারা অশিক্ষিত, মূলত যারা অশিক্ষিত হয় এখনকার সময়ে দাঁড়িয়ে, যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস হয়, তারা এটাই করে থাকে। তো ভাইপো এই ম্যানেজটা করে, বিরাট শেয়ানাগিরি করে ভেবে নিয়েছিল যে এইবারে শুভেন্দু অধিকারীকে আমি টাইট করে দিলাম, পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটা আসন আমি হড়কে দেবো। এবং তিনি তো রিপোর্ট করেছেন তার পিসিকে, পিসি এবারে বিরাট উৎসাহী, টকবক করে ফুটছেন আর কি। তার র্যালিতে ভিড় হচ্ছে না, তার সভাতে ভিড় হচ্ছে না। ভাইপো যখন রাস্তা ধরে যাচ্ছেন তখন চোর 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 স্লোগান শুনতে হচ্ছে, পালিয়ে যেতে হচ্ছে, পালিয়ে যেতে হচ্ছে লিটারালি। তো সেই পিসি ভাইপোর বিরাট শেয়ানাগিরি করে তারা ভেবেছিল যে এই যে পুলিশ অবজারভার, যাকে মধ্যপ্রদেশ থেকে নন্দীগ্রাম, নন্দকুমার, হলদিয়া এবং মহিষাদল, এই চারটে বিধানসভা এলাকার পুলিশ অবজারভার যাকে করা হয়েছিল, সেই হিতেশ চৌধুরীকে ম্যানেজ করা গেছে। তো যিনি নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, মানে এই ভাইপোর পিসিকে, তার নাম শুভেন্দু অধিকারী। তিনি আবার ভবানীপুরেও লড়াই করছেন। ভবানীপুরে যখন মমতা ব্যানার্জি চা পান করছিলেন, তাকে ঘিরে কোনো ভিড়ও ছিল না, কোনো উৎসাহও ছিল না, কোনো মিডিয়াও ছিল না। বেশ কয়েকটা পোর্টাল এবং মমতা ব্যানার্জির ফেসবুক লাইভ শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি। তো সে যাই হোক, কে শুভেন্দু অধিকারীরও ভবানীপুরে সভা ছিল, সেখানে বিরাট ভিড়ও হয়েছে। হয়েছে কি, শুভেন্দু অধিকারী তিনি বিষয়টা জানতে পেরে গেছেন, তার কাছে রিপোর্ট চলে এসছে। নন্দীগ্রামে আপনারা মাথায় রাখবেন, নন্দীগ্রামে যখন শুভেন্দু তৃণমূলেও ছিলেন, এখন তিনি বিজেপিতে রয়েছেন, মানে শুভেন্দু নামটাই যথেষ্ট। প্রচুর ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি যারা একদম সদ্যজাত, যারা জন্মের পরে তাদেরকে শুভেন্দু নামকরণ করা হতো, এখনো পর্যন্ত হয়, আজকের দিন পর্যন্ত হয়। আর কয়েক ঘন্টা পরে যে এলাকায় বিধানসভা নির্বাচন, এবং মূলত দুটো কেন্দ্রের দিকে এবারে চোখ রয়েছে গোটা দেশের, পৃথিবীর নানা দেশেরও চোখ রয়েছে, সেটা হচ্ছে এই নন্দীগ্রাম এবং ভবানীপুর। ভোট রয়েছে 152টা কেন্দ্রে আগামীকালকে, আর কয়েক ঘন্টা পরে, এবং এরপরে 142টা কেন্দ্রে ভোট হবে 23শে এপ্রিলের পরে। 29শে এপ্রিল 4 তারিখে ফল প্রকাশ। এবারে পিসি ভাইপো হঠাৎ করে, আপনারা খেয়াল করেছেন যে অতিরিক্ত ভুলভাল বলছিল, এমন একটা ভাব দেখাচ্ছিল, এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিল তারাই সরকার তৈরি করবে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে এটাই। কিন্তু হয়েছে কি, তার যারা নিজের, যারা একদম পা চাটা, তাদেরকে তো ইডি খুঁজে বেড়াচ্ছে, তারা পলাতক হয়ে গেছে। শান্তনু সিনহা বিশ্বাস মনে আছে, একদম পিসির কালীঘাটের এক্স ওসি, তাকে তো ইডি সমন করেছে, যাচ্ছে না। তার নামে এই রেড কর্নার নোটিশ হয়তো বেরিয়ে যাবে, কোথাও দেশ ছেড়েও পালাতে পারবে না, তাকে ঢুকতে হবে ভেতরে। শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে তাকে গারদের আড়ালে কিন্তু ঢুকতেই হবে। যারা যারা দুষ্কর্ম করেছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে কিন্তু বলে গেছেন, কারো কোনো ছাড় নেই। এইবারে হয়েছে কি, এই যে হিতেশ চৌধুরী মধ্যপ্রদেশ থেকে যাকে আনা হয়েছিল, আইপিএস অফিসার অবশ্যই, তাকে ম্যানেজ করা হয়ে গিয়েছিল। সেই খবরটা যখন শুভেন্দু অধিকারী পেয়ে গেলেন, তাকে নির্বাচন কমিশন 21 তারিখে, মানে গতকালকে, চিঠি দুজনকে ইস্যু করা হয়ে গেছে। এক হচ্ছে হিতেশ চৌধুরী,
আর 2 নম্বর হচ্ছে অখিলেশ কুমার সিং। অখিলেশ কুমার সিংকে চিঠি দিয়ে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, মহিষাদল, হলদিয়া এবং নন্দীগ্রামের পুলিশ অবজারভারের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে। আর এই অখিলেশ কুমার সিংকে উড়িয়ে আনা হয়েছে আসাম থেকে হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ মেনে। বুঝতে পারছেন? মামা মামা, যে মামা বলেছেন যে হ্যাঁ একদম যোগী আদিত্যনাথের মতো যে গোমাংস এখানে বন্ধ হবে, এখানে ইউসিসি লাগু হবে, এখানে মাদ্রাসা বন্ধ হবে, একদম সোজা সাপটা কথা। মামা মানে কে? হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে শুভেন্দু অধিকারী পরামর্শ করে নিয়ে এসছেন অখিলেশ কুমার সিংকে। অখিলেশ কুমার সিং এবং হিতেশ চৌধুরী দুজনেই চিঠি পেয়ে গেছেন। হিতেশ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ভাই আপনি এক কাজ করুন, কলকাতায় এসে সিইও দপ্তরে যোগাযোগ করুন এবং আপনার কি কি দায়িত্ব সেটা বুঝে নিন। মানে সিইও দপ্তরে তাকে বসে থাকতে হবে। আর অখিলেশ কুমার সিংকে তাকে বলা হয়েছে যে নতুন যে 4টে কেন্দ্রের কথা জানানো হয়েছে, আপনি এখানে ইমিডিয়েট আপনার দায়িত্ব বুঝে নিন আর আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু পাঠান। বুঝলেন তো? এখানে হচ্ছে আসল খেলা, আসল রহস্য, যে যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আমরা পেয়ে যাব সমস্ত ডিটেলগুলো দিয়ে দিতে হয়। এইবারে হয় কি, ভাইপো যে খেলাটা করে, যে একটা বড় সড়ো একটা ডিল করার চেষ্টা করে, সেই ডিল আর সম্ভব না। আর কয়েক ঘন্টা পরে নির্বাচন। দেখুন, এই কারণেই আমরা বলছিলাম যে ভাইপোর বিরাট দুঃসময় চলছে। এই দুঃসময় নিয়ে একটা প্রবাদ চালু আছে, একটা গল্প চালু আছে, যে যখন খুব খারাপ সময় চলে তখন নাকি হাতের যে ভাজা মাছ সেও পালিয়ে যায়। সেই অবস্থাটা হয়েছে এই ভাইপোর। বেশি শেয়ানাগিরি করতে গেলে যা হয় তাই হতে চলেছে। এবং নন্দীগ্রামটাকে টার্গেট করেছিলেন ভাইপো। তিনি সেবাশ্রয় নামে একটি প্রকল্পকে কেন্দ্র করে এখানে বেশ কিছু মালকড়ি খরচা করেছিলেন এবং কলকাতা থেকে এই নন্দীগ্রামে বেশ কিছু নেতাকে 1 মাস ধরে রেখে দিয়েছিলেন। তারা এমনভাবে ছড়িয়েছে মানে অন্য ছড়ানো না, টাকা 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 এমনভাবে ছড়িয়েছে যে তারা মনে করেছিল যে মেদিনীপুরের মানুষকে, যারা ব্রিটিশ শাসনাধীন অবস্থায়, যারা ব্রিটিশের শাসনাধীন অবস্থায় জাতীয় সরকার তৈরি করে, আলাদা সংবিধান তৈরি করে, আলাদা মন্ত্রিসভা তৈরি করে, একটা প্যারালাল আইনের শাসন তৈরি হয়ে গিয়েছিল, জাতীয় সরকার, কোনো ফাজলামি না, সেই জেলার মানুষকে নাকি টাকা দিয়ে কেনার চেষ্টা করা হবে এবং সেটা সার্থক হবে। বুঝুন, এর চেয়ে মূর্খামি তো আর কিছু হয় না। পিসি বলেছেন যে তার ভাইপোকে তিনি মেদিনীপুরের দায়িত্ব দিয়ে পাঠাবেন। মানে যখন পিসির কাছে এই রিপোর্টটা এসছিল যে বাইরে থেকে এসছে তো কি হয়েছে, এখানকার 5 যারা পুলিশ, পদলেহনকারী পুলিশ, তারা পালিয়ে গেছে তো কি হয়েছে, টাকার কাছে সব বশ, এমন মাল ছড়িয়েছি, সবকটাকে কিনে নিয়েছি, কোনো চিন্তা করো না পিসি। কিন্তু সেটা হলো না। এই কারণে বলছি বিরাট খারাপ সময় চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে বলে গেছেন যে এই ভাইপো 4 তারিখে পগার পার হয়ে যাবে। সেই গল্পটা কিন্তু চাউর হয়ে গেছে কয়েকদিন আগে থেকে। অমিত শাহ তিনি কি কথার কথা বলেছেন নাকি সত্যি সত্যি ভাইপো চলে যাচ্ছেন, সেটা তো সময় এলে বোঝা যাবে। আর কয়েক ঘন্টা পরে রাজ্যে 152টা কেন্দ্রে বিধানসভা নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনাদের নতুন করে বলার আমার আর কিছুই নেই, নতুন করে বোঝানোর কিছুই নেই। শুধুমাত্র মাথায় রাখবেন যে দাড়িভিটে বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন হয়েছিল, 2 জন ছাত্রের ওপরে গুলি চলেছিল, সেই দাড়িভিটে কিন্তু নির্বাচন রয়েছে আগামীকাল। যে নন্দীগ্রামে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারানোর পরে অনেকের দেহ খুঁজে পাওয়া যায়নি, তাদের ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য এই সরকারের বিরুদ্ধে আদালতে যেতে হয়েছিল, সেই নন্দীগ্রামে নির্বাচন রয়েছে। একইভাবে হাঁসখালি, বকটুই, সমস্ত জায়গায় যত অত্যাচার হয়েছে, যত অনাচার হয়েছে, যত চাকরি চুরি হয়েছে, চাকরি পাওয়ার পরেও চলে গেছে, সমস্ত কিছু নিশ্চয়ই আপনারা ইভিএমে চাপ দেওয়ার আগে মাথায় রাখবেন। আমরা এই এপিসোড শেষ করার আগে আরও একবার আপনাদেরকে অনুরোধ করব, দাবি করব যে গত 15 বছরের ঘটনা আপনারা ভুলবেন না। ইভিএমে চাপ দেওয়ার আগে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে আপনার পরিবারের কথা মাথায় রাখবেন, তাহলেই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে এই এপিসোডটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। এবং বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।